ভাই জানেন, সব থেকে কঠিন কাজ হলো ছলনা বোঝা। ছলনা জিনিসটা আছে না, ওই ছলনা জিনিসটা না বোঝাটা সবচাইতে বেশি কঠিন। মানুষ হাতে হাত রেখে ছলনা করে, বুকে জড়ায় ধইরা ছলনা করে, চোখে চোখ রেখেও ছলনা করে, ভালোবাসি বলতে বলতে ছলনা করে। এই মানুষগুলো দেখতে খুবই সাদাসিধে টাইপের হয়। উপরে দেখতে সাদাসিধে মনে হয়, আসলে তারা না জাত অভিনেতা। আবার আপনারা কেউ মনে করেন না আবার আমি উপরে ভদ্র টদ্র দেখা যায় মানে এজন্য যে আমি একটু জাত অভিনেতা। এটা আবার তোমরা তো আবার 14 ডিগ্রি বেশি বুঝো। আচ্ছা যাই হোক না, মানে বললাম আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপর তো যাই হোক, তো এরকম লোক হচ্ছে সাদাসিধে মানুষ টাইপের হয়, কিন্তু সাদাসিধে সব মানুষ কিন্তু জাত খারাপ হয় না, জাত অভিনেতা হয় না। যেমন আমি ভাই, আমার প্রশংসা আমি নিজেই করতেছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো তাদের উপরের এই আবরণটার জন্য না আসলে আমরা বুঝতে পারি না যে ওরা যে আবরণটা আছে, আবরণটা বা অভিনেতা যে ওরা এতটা অভিনয় করে, এই অভিনয় করার কারণে না তাদের উপরের এই আবরণটার জন্য আমরা বুঝতে পারি না একটা মানুষ এতটা জঘন্য হইতে পারে। একজনকে ভালোবাসি বলতে বলতে আরেকজনের মানে আরেকজনের নিয়া পার্কের রেল লাইনে হোটেলে ঘুরে বেড়ায়, ঠিক আছে। তাদের এইসব নিজের চোখে দেখার পরও নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। ঠিক আছে, এসব যদি দেখেন আপনারা নিজেকে এরকম মনে হবে যে আপনারা কুয়াশার ঘোরের মধ্যে আছেন। মেনে নিতে না চাইলেও ওটাই কিন্তু সত্যি। যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তার সাথে, আপনার গার্লফ্রেন্ডের সাথে বা বউর সাথে, তখন নিজেই সব থেকে বেশি খারাপ থাকবেন। কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন খারাপ ভালো করার জন্য আরো 2-4 জন লাগে, তাই না? কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধুই সে ছিল। আপনি সব জেনে শুনে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কোনো কিছুই না, মানে কোনো কিছুই আর আগের মতো ঠিক হবে না। তার সাথে একটু কথা বলার তৃষ্ণায় রোজ পুড়ে ছারখার হবেন, কিন্তু তার কিছু যায় আসবে না। মাসের পর মাস যাবে, বছর কেটে যাবে, কিন্তু সে জানতে আসবে না আপনি কেমন আছেন, কেমন করে সহ্য করতেছেন তার দেওয়া বিরহ বিচ্ছেদের যন্ত্রণাগুলা, তার দেওয়া বিরহ বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে অনেকটা সময় পর বুঝতে পারবেন আসলে নিজের ভালো নিজেকেই রাখতে হয়। উপর নির্ভর হয়ে থাকলেন বা যদি থাকেন, শুধু জ্বলে পুড়ে বাই ছারখার হতে হবে, আপনার ছারখার হইতে হয়, ঠিক আছে। একটা পর্যায়ে ভালো থাকা শিখা যাবেন। তখন আগের মতো কিন্তু এত সহজে আর কাউকে বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাসটা একেবারেই মইরা যায়। একটা মানুষের কাছ থেকে যদি কখনো কেউ ধোঁকা খায় বা কষ্ট পায়, সেকেন্ড টাইম কাউকে বিশ্বাস করতে না, মানে বিশ্বাসটা আরেকবার করতে না ভাই, কি বলবো, আরেকবার বার মইরা যায় ভাই, বিশ্বাসটা ভাই মইরেই যায়, ঠিক আছে। মানে যার উপর যেই ঝড়ঝাপটা যায় সেই বুঝে তার কষ্টটা, ঠিক আছে। একবার যার সাথে রিলেশন করে বা বিয়ে করে কষ্টটা পায়, যেই সুখটার আশায় সে বিয়ে করে, সেই সুখটা যদি না পায় পরবর্তীতে বিয়ের পরে বা ভালোবাসার পরে বা রিলেশন করার পরে, তার শুধুতেই সেই কিন্তু বুঝবে তার কষ্টটা, ঠিক আছে। আর তার বিশ্বাসটা কিন্তু একবার মইরেই যাবে। দ্বিতীয়বার যে কাউকে বা কোনো পুরুষকে বা কোনো মহিলাকে ভালোবাসবে বা ভালোবাসার সুযোগ দিবে, সেই বিশ্বাসটা ভাইগা যাবে পুরা। সো ভাই, কাউকে কষ্ট দিয়েন না। ভালোবাসলে ভালোবাসার মতো বাসুন। বিয়ে করলে একটা বউকে বউয়ের মতো ভালোবাসুন, তাকে আগলে রাখুন, তাকে কখনো কষ্ট দিয়েন না। আর একটা মেয়ের ক্ষেত্রেও বলতেছি, হাজব্যান্ড থাকতে বা বয়ফ্রেন্ড থাকতে অন্য কোনো পুরুষ বা অন্য কোনো ছেলের সাথে পরকীয়া করতে চাইও না। শুধু ছেলেদের দোষ নাই কিন্তু, মেয়েদের দোষ কিন্তু ইদানিং বেশি, ঠিক আছে। বেটার কোনো অপশন পেলে চলে যায়।
সো এইসব করা যাবে না, ঠিক আছে? দুনিয়াটা খারাপ আমি বুঝতে পারতেছি, জেনারেশনটা খারাপ, বাট জেনারেশনটা আমাদের হাতেই, আপনাদের হাতেই। এই জেনারেশনটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন, ভালো করবেন, ঠিক আছে? সব কিছু আমাদের হাতে, নিজেদের মধ্যে। আপনারা ভালো হন, দেখবেন সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এক একজন ভালো হতে থাকবে, ভদ্র হতে থাকবে, মানুষকে ভালোবাসতে থাকবে, এমনিতে অটোমেটিক ভালো হয়ে যাবে। দুনিয়াটাও ভালো হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলোও ভালো হয়ে যাবে। তখন আর কষ্ট নামের জিনিসটা থাকবে না, পরকীয়া নামের জিনিসটা থাকবে না, ছাড়াছাড়ি বিচ্ছেদের জিনিসটা থাকবে না, শুধু ভালোবাসাটাই থাকবে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।